চাঁদপুরে মেঘনা নদীতে পণ্যবাহী জাহাজে হত্যাকাণ্ডের ঘটনায় গুরুতর আহত একজন ঢাকা চিকিৎসাধীন। প্রথমে জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর একই জাহাজ থেকে 3 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে হাসপাতালে নেয়ার পর গত সন্ধ্যায় 2 জন মারা যান, আর একজনকে ঢাকায় আনা হয়। এদিকে এই ঘটনায় শিল্প মন্ত্রণালয় থেকে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এদিকে নিহতদের বাড়ি নড়াইল ও ফরিদপুর থেকে স্বজনরা হাসপাতালে ভিড় করছেন। ইতোমধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছে পরিবার। হত্যাকাণ্ডের শিকার 2 জন সম্পর্কে মামা ও ভাগ্নে ফরিদপুরের গেরদা ইউনিয়নের জোয়ারের মোড় এলাকায় থাকতেন। এরকম ঘটনা শুনিনি বা দেখিও নেই যে এতগুলো লোক একসঙ্গে ডাকাতি করবে, তারা মাল জিনিস নেবে। এখানে কারোর একটা মোবাইলও নেই। এটা একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। অনেকেই বলতেছে যে এটা ডাকাতির একটা নমুনা, কিন্তু আমরা সেই ধরনের কোনো নমুনা পাচ্ছি না। প্রশাসনের কাছে দাবি করি যাতে সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার যাতে করা যায়। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি চাঁদপুরের স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলামের কাছে। শরীফুল, হাসপাতালে তো স্বজনরা এসেছেন, তো লাশ কখন হস্তান্তর করা হবে, কি তথ্য আছে আপনার কাছে? জসিন্তা, গতকাল সকালে চাঁদপুরের মেঘনা নদীতে এমবি আল বাখেরা নামক একটি লাইটার জাহাজে 7 জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইতিমধ্যে সেই লাশ গতকাল রাতেই একে একে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়। আমরা সকালে দেখেছি প্রত্যেকটি মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুরে মর্গে পাঠিয়েছে। তো পুলিশ আমাদেরকে যেমনটা জানিয়েছে, ময়না তদন্ত শেষে কিছু কাজ রয়েছে, সেই কাজ শেষে একে একে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। তো আসলে চাঁদপুরে এই যে একটি বড় ধরনের একটি হত্যাকাণ্ড ঘটনা ঘটে গেল, সেটা আসলে ডাকাত কিংবা পূর্ব শত্রুতা থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটা এখনো আসলে রহস্য রয়ে গেছে। সেই রহস্য উদ্ঘাটনে পুলিশ এখনো কাজ করছে। আপনি যেমনটা জানেন যে আসলে এখানে 7 জনের মধ্যে 4 জনের বাড়ি নড়াইল, 2 জনের বাড়ি হচ্ছে যে ফরিদপুর এবং 1 জনের বাড়ি মাগুরা। তো 1 জন আহত রয়েছে। 8 জনের মধ্যে 1 জন ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। তো এখান থেকে মরদেহ আপাতত হচ্ছে যে মর্গে রয়েছে, সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সকালে দেখেছি যে মরদেহের যে পরিবারের স্বজনরা রয়েছে সেখানে এসে লাশ শনাক্ত করতে ভিড় জমিয়েছেন। আসলে পুরো এই হাসপাতাল জুড়ে আসলে কান্নায় জর্জরিত ছিল পুরো হাসপাতাল এবং পরিবেশ ভারী হয়ে ওঠে স্বজনদের আহাজারিতে। তো আসলে যারা স্বজন রয়েছে তারা দাবি করছেন যে এটা পূর্ব পরিকল্পিত। যদি পূর্ব পরিকল্পিত না হতো তাহলে আসলে মানি ব্যাগ এবং হচ্ছে মোবাইল ফোন ডাকাতরা রেখে যেত না। তো তারা এখন একটাই দাবি, যে বলছে খুব দ্রুত যাতে হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়। সর্বশেষ লঞ্চঘাটে পরিবহন শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল করেছে, তারা দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। জসিন্তা, এই ছিল আমার কাছে সর্বশেষ। জানছিলাম মালবাহী জাহাজের খবর।